একটা বাহিনী ফোর্স হয়ে আমি নিজে পরিচয় দিব, আমার নিজের লজ্জা লাগে। আমি একটু ছোট অঙ্গন দিয়েছি, আমি আশা করি আপনি দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার, এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে, পুলিশ কি ব্যবহার করছে, পুলিশ কি ব্যবহার করে নির্বাচনটা হয়ে গেছে, নির্বাচন সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে। কিছু মামলা গায়েবী মামলা, যে মামলা করে ভিত্তি হয়, এই মামলাটি আমাদের দিকে করেছে। সাধারণ জনগণ যারা আছে বিএনপি, যারা আছে জামাত, কিছু জানেই না, তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে স্যার। জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৌরাত্ম সৃষ্টি হয়েছে স্যার, এই সাম্প্রতিক সময় এই বিষয়টিকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি যাওয়া থাকতে পারবে, এলাকায় কোনো অন্য হিন্দু ধর্মাবলম্বী কোনো কিছু থাকতে পারবে না। আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যে এটা আমার এসপি স্যারের পাওয়ার ছিল, আমার এই স্যারের পাওয়ার ছিল, এগুলো মানুষ জানে না। মানুষ জানে যে এটা আমি একজন সাব ইন্সপেক্টর, আমি যা করছি সন্তোষ করে একজন সাব ইন্সপেক্টরকে মেরে জুলাই দিচ্ছে লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার, সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয়, সেটা সরকারবাদী একটা মামলা হয়, সেই মামলার আইন ছিল যাকে সাইবার আইনের উপরে আমার ট্যাপিক একটা ঘটনা আছে, আপনার জেল দিয়েছে মনে করি, আপনাদের বিষয়টাও সাইডে আসছে, আমরা সবাই জানছি। এরকম অনেক বিষয় আছে স্যার, আমরা কথা বলার কোনো সুযোগ থাকি না। আপনি চাই স্যার এই বাহিনীটাকে স্যার এই যে রাজনীতিকরণ, এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি হওয়ার প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না। আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার, আমরা কর্মবিরতি করেছি সারা বাংলাদেশে একই অভিজ্ঞতা স্যার। এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিভিল ছিল, ম্যাক্সিমাম সবাই সিভিল ছিলাম, যাই আমরা অফিসার ইনচার্জ আমার বলছি স্যার, ওই স্যার আমাদেরকে সবাইকে মানে যেভাবে হোক না কেন ফোর্স মিলিংটা দিয়ে দিল আমাদের আনসার করি। তাহলে স্যার এই আমি চাকরি করবো না, আমি একটু এডুকেটেড পার্সন স্যার, আমি ফিজিক্সে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন করছি আমি মানে এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে বিচার হোক, ছাত্র 200 300 500 500 যা মারা গেছে সেটা বিচার হচ্ছে। আমরা চাই আমাদের যে সকল সিনিয়ররা স্যার প্রমাণ করছে, যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল, তারা কিভাবে স্যার পার পেয়ে, আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে যাচ্ছে কেন যারা অন্যায় করলো, যারা আমাদেরকে মানুষের কাছে শস্ত্র হিসেবে দাঁড় করাই দিল, তারা কেন স্যার পালিয়ে গেল, তাদেরকে আমরা আটকাল না স্যার। আমরা যারা এই পর্যায়ে ফিরে গেছি, প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি, আমরা স্যার বিপদ করেছি, আমরা বিপদ করেছি। কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে, এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার। একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি, বাট আমি জানি না যে আমার ফোর্স, আমার অফিসার রাস্তা করে আছে কিন্তু লাশ খাচ্ছে স্যার। এই কথা দেখার মতো বলার মতো কেউ নাই। আমরা আসছি স্যার যে আমরা একটা কার্যক্রম শুরু করবো, আপনারা এটা করেন এটা না স্যার, কিন্তু বুঝতে হবে স্যার আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার, আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে স্যার। আপনারা আসছেন স্যার, আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের সাথে বেরিয়ে আছেন স্যার, আমরা চেষ্টা করি স্যার। এখন আমার বন্ধু অনেকে আছে যারা আমাকে নিয়ে ঘৃণা করতো, আমাকে বোঝা আমার দুঃখ করতো, তারাই বলতেছে যে তাদের স্কুলে কাজ করো শুরু করো, উপলব্ধি করতেছে স্যার। বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজাবাদী যে প্রতিরোধ গড়ে তুলেছিল, এটা তো অস্বীকার করা উচিত ছিল। বাংলাদেশের পুলিশের অবদান স্যার, স্বীকার যে অবদান স্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই যে দলীয়করণ, এই দলীয়করণটা স্যার আবার চাই, দলীয়করণ আবার দলীয়করণ গণনের মধ্যে থাকতেই চাই না স্যার। আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা, আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক। আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা করে রাস্তায় বের হবো, আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে, আমরা এটা চাই না স্যার। আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই এবং ছাত্র জনতা যারা মারা গেছেন, আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন মুছে দেশ, আমরাও একত্র প্রকাশ করি। আমরা কিন্তু পুলিশ কর্মকর্তা দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না, আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে, আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রতিষ্ঠা হবে স্যার। এরকম বাংলাদেশে যদি হয় আমরা স্যার রাস্তায় গান পারতাম, মানুষের জন্য স্যার সব গ্রহণ করছি স্যার। অনেক চাকরি ছিল স্যার, করতে পারতাম স্যার, প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম, অন্য জায়গায় চাকরি করতে পারতাম, ব্যাংকে চাকরি করতে পারতাম, পেশনের কারণে স্যার এখানে আসছি স্যার। এটা একটা স্বপ্ন স্যার, যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায়, এটা একটা স্বপ্ন। মানে এই স্বপ্নগুলো আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার, আমাদের কিছু বিশেষ ক্যাডার, এখানে কোনো তার আপত্তি নাই। আমার স্ত্রী আজকে আমি দিচ্ছিলাম, আমার উপর শেষ ছিল, আমি জানি আমার অনেক বন্ধু বান্ধব বলছি চাকরি থেকে না, রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার, যার জন্য অনেকে বলছে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, আমাদের তারাও বলছে তো ঠিক আছে। আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি, গোপনে আসছে আমার স্যার সব করি না, রাস্তা চেকিং হচ্ছে স্যার, পুলিশ কিনা স্যার, এরকম বাংলাদেশ স্যার আমরা চাই না, এরকম আমরা চাই নাই স্যার। আমরা চাই যে স্যার এই জিনিসটাকে আমরা উত্তরিত করি এবং আমাদের যে 11 দফা দাবি আছে স্যার, আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার জনগণ করার আমাদের আছে,
প্রত্যেকটা জায়গা করা এবং আমাদের যাতে দ্রুত এবং একটা দাবি পূরণ হয়। পুলিশের স্যার এরকম বহু হয়েছে, তোমাদের এইটা দিব, ওইটা দিব, ওইটা করবো, সেটা করবো, কিছু হয় না। আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক, যৌক্তিক দাবিগুলি। যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে, প্রতিষ্ঠাপন মানুষ, যদি মনে হয় যারা পুলিশের গাফিলতি কোনো জায়গায় ব্যর্থ আছে, সেটা সংস্কার করে, সংস্কার করে যেটা মনে হয় যেখানে সমস্যা প্রয়োজন সংস্কার করবো, কিন্তু এটা পরিচয় করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের দাবিগুলো পূরণ করছি। কারণ আমরা দেখছি স্যার, আমাদের টিএ দিন ছাড় হয় না, আমরা করবো বাকি এগুলো আমরা চাকরি পাই না, আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার